কার্যত প্রায় ১.৫ মাস বন্ধ ভূমি সেবা কার্যক্রম। এতে প্রায় ৪৫০ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। সার্ভারের ধীরগতি ও গ্রাহক সেবার অতি প্রয়োজনীয় সুবিধা না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও নামজারি ও খাজনা দিতে পারছেন না ভূমি মালিকরা। মন্ত্রণালয় বলছে মার্চ মাসের মধ্যে পুরোপুরি ঠিক হবে সার্ভার। সার্ভার জটিলতায় মেহেরপুরের বামন্দি ইউনিয়ন ভূমি অফিসে খাজনা আদায় বন্ধ। এতে থমকে আছে নতুন রেজিস্ট্রেশন ও নামজারি। সার্ভার জটিলতায় জমি বিক্রি করতে না পেরে ভোগান্তিতে অনেকেই। তারা বলছেন জরুরি টাকা প্রয়োজন, কিন্তু নামজারি বন্ধ থাকায় জমি বিক্রি করতে পারছেন না। সার্ভারের সমস্যা দেখে কর্মকর্তারা বলছে আজ হবে না, কাল হবে না, এভাবে আমরা দিনের পর দিন ঘুরছি। একই পরিস্থিতি ঝিনাইদহের উপজেলা পৌরসভা ও ইউনিয়ন ভূমি অফিসেও। সার্ভার ত্রুটির কারণে বন্ধ ভূমি সেবা। মিটিশন করেছি, আমার অনলাইনে আমি খাজনা দিতে পারতেছি না। হাল সনের খাজনার রসিদ ও নামজারি ছাড়া নিবন্ধনের সুযোগ না থাকায় বন্ধ ভূমি রেজিস্ট্রেশন। চাহিদা মতো সেবা দিতে পারছে না ভূমি অফিস। যে নামজারি ভূমিনলকর ওইটা চালু করার উদ্দেশ্যে পরীক্ষামূলক কাজ চলছে। একই অবস্থা দেশের প্রায় সব ভূমি অফিসে। নিবন্ধনের জন্য ২৬ নভেম্বর সার্ভারের সফটওয়্যার আপডেট দেওয়া হয়। এরপরই ধীরগতির সমস্যা। এখন সার্ভার আপডেট হয়ে চালু হয়েছে, কিন্তু গতিবিধিটা অনেকটা এখনো আপডেট হয়নি, যার কারণে আমাদের কেস একটু সময় লাগছে কাজ করতে। ভূমি মন্ত্রণালয় বলছে সফটওয়্যার জটিলতায় ভোগান্তি। ইউনিয়ন পর্যায়ে যারা কাজ করছেন তাদের অদক্ষতা ভোগান্তির অন্যতম কারণ। ইউনিয়ন পর্যায়ে যারা কাজ করে, ভূমি সহকারী কর্মকর্তা, ভূমি উপসহকারী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, যে এদেরকে অনেকের একটা নতুন সিস্টেম সম্পর্কে জানার অভাব আছে। এই জন্য আমরা ট্রেনিং দিচ্ছি। অলরেডি 3টা ট্রেনিং দেওয়া হয়ে গেছে। সার্ভার জটিলতায় দেশের প্রায় ৩৫০০ ভূমি অফিসের সবগুলোই কার্যত বন্ধ। এ কারণে দিনে প্রায় ১০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে নড়াইল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আসাদুর রহমান। আসাদুর রহমান, ভূমি অফিসগুলোতে সার্ভার জটিলতায় কি ধরনের ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা, আর ভূমি অফিসগুলো কেন উদ্যোগ নিচ্ছেন এর জন্য? হ্যাঁ, সংবাদে যেমনটি বলছিলেন, মূলত ২৬শে নভেম্বর ভূমি মন্ত্রণালয়ের নতুন সফটওয়্যার আপডেট করার পর থেকেই মূলত এই সমস্যা এবং জটিলতা সৃষ্টি হয়েছে। যারা সেবা গ্রহণ করতে আসছেন এবং যারা সেবা প্রদান করছেন উভয়ই এই সংকটের মধ্যে পড়েছেন এই সফটওয়্যার আপডেটের কারণে। সফটওয়্যার আপডেটের কারণে মূলত যে সমস্যাটি হয়েছে এটি হচ্ছে যে সার্ভারটি অত্যন্ত ধীর গতিতে হয়ে গেছে। এই কারণে যারা খাজনা দিতে আসছেন বা যারা নামজারি করছেন বা যারা খতিয়ান চাচ্ছেন, এরা সময় মতো এই কাজটি করতে পারছেন না। আমি নড়াইল সদর পৌর যে ভূমি অফিস আছে, এই ভূমি অফিসের যিনি নায়েব আছেন, আমি তার সাথে কথা বলেছি যে আপনারা কি ধরনের সমস্যায় পড়ছেন। তা বলছেন যে সফটওয়্যারটি আপডেট হবার পর থেকে আমরা কার্যক্রম পরিচালনা করছি, কিন্তু এটি অত্যন্ত ধীর গতি। এই কারণে ফার্স্ট আওয়ার অর্থাৎ সকালের দিকে এসে কাজটি মোটামুটি ভালোভাবে করতে পারলেও যখন পিক আওয়ার হয়, যখন চাপটি অনেক বেড়ে যায়, তখন গতিটি অনেক স্লো হয়ে যায়। এই ক্ষেত্রে যারা সেবা গ্রহণ করতে আসছে তারা ভালোভাবে গ্রহণ করতে পারছেন না। অপরদিকে আমি নড়াইল সদর উপজেলা ভূমি অফিসের সাথে যোগাযোগ করেছি। সেই ক্ষেত্রে তারা যেটা বলছেন যে যারা নামজারি করতে আসছেন বা খতিয়ান সংক্রান্ত ভূমি সেবা যারা নিতে আসছেন, তারা অত্যন্ত ধীর গতির কারণে তাদের নির্ধারিত সময়ে এই কাজটি করতে পারছেন না। অর্থাৎ তারা সমস্ত কাগজপত্র সফটওয়্যারে যখন জমা দিচ্ছেন, সফটওয়্যার এটা রিসিভ করতে পারছে না, আবার ফেরত দিচ্ছে। এভাবে 1 বার 2 বার 5 বার 10 বারও দেওয়া হচ্ছে, কিন্তু সফটওয়্যার আবার এটা ফেরত দিচ্ছে ধীর গতির কারণে। এবং এটা জানেন যে এখন অনলাইনের মাধ্যমে অনেক সেবা গ্রহণ করা হয়। যারা এই অনলাইনের মাধ্যমে সেবা গ্রহণ করতে যাচ্ছেন তারা সেবা গ্রহণ করতে পারছেন না। যারা আগে যে কাজটি 5 মিনিটে হয়ে যেত, সেই কাজটি এখন করবার জন্য 10 মিনিট 20 মিনিট, কখনো আধা ঘন্টা 1 ঘন্টা, কখনো 2 দিন বা 4 দিনও সময় লেগে যাচ্ছে। এই কারণে তারা সঠিকভাবে তাদের সেবাটি তারা গ্রহণ করতে পারছেন না এবং যারা সেবা প্রদান করছেন তারাও সঠিকভাবে সেবা প্রদান করতে পারছেন না। এই অবস্থার মধ্যে চলছে নড়াইলে প্রায় সবগুলো ভূমি অফিসেই একই চিত্র দেখা গিয়েছে। অর্থাৎ যারা সেবা গ্রহণ করতে আসছেন তারা যথেষ্ট ভোগান্তির মধ্যে পড়ছেন, অপরদিকে যারা সেবা প্রদান করছেন তারাও যথেষ্ট ভোগান্তির মধ্য দিয়ে তাদেরকে সেবাটি প্রদান করতে পারছেন। তো এই ছিল আমার কাছে নড়াইলে ভূমি সেবা সংক্রান্ত সফটওয়্যার আপডেটের সর্বশেষ পরিস্থিতি। নড়াইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আসাদুর রহমান।